জীবনে চলার পথে নানান সময় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, ফেস করতে পারি, তাহলে কী হবে জানেন? হয় আমরা জিতবো, না হয় আমরা শিখবো। যদি আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি তাহলে তো আমরা উইনার হয়ে গেলাম, আর যদি আমরা হেরে গেলাম তাহলে শিখতে পারলাম, আর আমাদের জীবনে কী ঘাটতি আছে সেগুলো কিন্তু আমরা তখন সেখান থেকে শিখে নিতে পারি। এই জন্য সব চ্যালেঞ্জকে আমাদেরকে ফেস করতে হবে, তাহলেই আমরা আমাদের ঘাটতিগুলোকে মোকাবেলা করতে পারবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করে দিলাম ঘরের কাজকর্ম থেকে। আজকে ডিসিশন নিয়ে নিলাম ঘরের ভিতরে সমস্ত জানালা দরজাগুলো একটু পরিষ্কার করবো। তা পরিষ্কার করতে এসে দেখলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করার প্রয়োজন। তা প্রথমে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। এই তো একটা টুল নিয়ে নিলাম, টুলের উপরে দাঁড়িয়ে একটা কাপড় নিয়ে সুন্দরভাবে ফ্রিজের উপরটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। তা পরিষ্কার করতে করতে কিন্তু আমার ডান ফ্রিজের উপরটা পরিষ্কার করা। এইবার আমি টুল থেকে নেমে গেলাম আর কাপড়টাও আমি ছুঁড়ে ফেলে দিলাম, যেহেতু ওটা আর লাগবে না। তখন ওটা রেখে লাভ কি, ছুঁড়ে ফেলেই দেয় না ভিউয়ার্স, ওটা তো পরবর্তীতে কাজে লাগতে পারে, তাই কোনো জিনিসকে অবহেলা করা উচিত নয়। তা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা কাপড় নিয়ে ফ্রিজের সামনের সাইডটা, তারপরে এই যে দুই সাইডটা আমি একেবারে মুছে ক্লিন করে নিয়ে নিলাম। তা আমার কিন্তু অলরেডি ডান ফ্রিজটা মোছা। এইবারে চলে আসলাম সামনে আলনার এখানে কেন আসলাম, ওয়েট অ্যান্ড সি। এই তো একটা কাপড় সুন্দরভাবে বিছাই নিচ্ছে আলনার উপরে। কিসের জন্য একটু ওয়েট করেন না, কারণ আমি তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই তো এইবার উঠে গেলাম চেয়ারের উপরে একটা ঝাড়ু নিয়ে আর একটা কাপড় নিয়ে। এইবার জানালাটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিব, যেহেতু প্রথমেই বললাম যে আজকে ঘরের সমস্ত জানালা দরজা সব আমি ক্লিন করব, তাই সেটাই করতে চলে আসলাম। আমি ক্লিন করতেই যাচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে। তা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জানালাটা কিন্তু আমার অলরেডি ডান ক্লিন করা। এইবার আমি চেয়ার থেকে নেমে পড়লাম। চেয়ার থেকে নেমে এসে এইবার কি করবো, জানালাটা ঝাড়া দিলাম। আর তো পড়লো এই যে বাক্সটার উপরে এখন ক্লিন করতে হবে। সেম কাপড়টা নিয়ে চলে আসলাম বাক্সের উপরটা ক্লিন করার জন্য। তাই এই তো দেখতে পাচ্ছেন বাক্সের উপরটা ক্লিন করা আমি অলরেডি শুরু করে দিয়েছি। চার্জারগুলো সব হাতের ভিতরে নিয়ে নিয়েছি। এবার চার্জারগুলো মুছে নিলাম আর চার্জারের জায়গাটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিলাম, আর বাক্সের উপরটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিচ্ছি। তাই এই তো মোটামুটি আমার অলরেডি ডান বাক্সের উপরটাও ক্লিন করা। এইবার আমার তো যেহেতু হয়ে গেছে, এখান থেকে চলে আসলাম, কাপড়টা রেখে দিয়ে দিলাম। এখনও তো আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো কাপড়টা যখন দিয়েছিলাম এটা তো আবার ভাঁজ করে আলনায় গোছায় রাখতে হবে, এটা তো মনে ছিল না, চলে আসতেছিলাম। তাই এখন আবার যেহেতু মনে পড়লো, এখন যে আবার কাপড়টা ঝাড়া দিয়ে সুন্দর করে ভাঁজ করে এই তো জায়গায় রেখে দিয়ে দিলাম। তা মোটামুটি আমার এই সাইডটা গোছানো ক্লিন। এইবার চলে গেলাম পরবর্তীতে এই জানালাটা পরিষ্কার করার জন্য। তো প্রথমে পর্দাটা সরিয়ে নেব। এই তো পর্দাটা আমার সরানো হয়েই গেছে, আর হাতে যেহেতু সেই ঝাড়ুটা আছে, ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে ঝেড়ে কাপড়টা দিয়ে মুছে নিয়ে নেব। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়েই আমার নতুন ভিডিও তৈরি করার জন্য একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের মন্তব্য পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরও অনুপ্রাণিত হই। তা অবশ্যই মন্তব্যটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জ্বালানাটা অলরেডি ঝাড়ু দিয়ে ঝাড়া শেষ হয়ে গেছে। এইবার কিন্তু একটা কাপড় দিয়ে উপর থেকে মুছতে মুছতে নিচ পর্যন্ত চলে আসতেছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণে হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তা আমার কিন্তু জানালাটা এখানে ক্লিন করা শেষ। এইবার ঘাট থেকে নিচে নেমে যাচ্ছি পরবর্তী কাজটা কি আছে, এখন আরেকটা দরজা আছে সেটা পরিষ্কার করার জন্য। তাই এই তো সেম সেই ঝাড়ুটা দিয়ে দরজাটা সুন্দরভাবে আমি প্রথমে ঝেড়ে নেব, তারপর কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছে নেব। এই তো একে একে আমার কাজ কিন্তু চলমান। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে কিংবা আমার কথাবার্তা কাজকর্ম যদি কোনোটা একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে একটু ছড়াই দিবেন, যাতে আমি আপনাদের বন্ধুত্ব এবং সাপোর্ট নিয়ে আরও এগিয়ে যেতে পারি। তা আমার কিন্তু এই তো দরজা একটা ক্লিন করা হয়ে গেছে। প্রথমে কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়লাম, তারপর কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছে এবার দেখতেছে যে এখানে যে একটা চেয়ার ছিল, চেয়ারের উপরটা একটু মোছার প্রয়োজন আছে। তাই সেই জন্য কিন্তু আমি চেয়ারের উপরে যে একটা রাইস কুকার ছিল সেটা কিন্তু সরাইয়ে নিয়ে তারপরে কিন্তু চেয়ারটা আমি সুন্দরভাবে ক্লিন করবো। তো সরাই রেখে আসতে তো একটু সময় লাগবে, তাই তো রেখে আসলাম। রেখে এসে সুন্দরভাবে কিন্তু এই তো চেয়ারটা আমি কিন্তু
কাপড়টা দিয়েই ক্লিন করে নিচ্ছি। তা আমার অলরেডি মোটামুটি আজকের ঘরের ভিতরে সব ক্লিন করার ডান। এই তো দরজা, জানালা, চেয়ার, বাক্সের উপর সব কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। তা এইবার এর উপরে যেগুলো ছিল সেগুলো কিন্তু এই তো আমি একে একে কিন্তু রেখে দিয়ে দিলাম। তাই তো আমার রাখাও শেষ হয়ে গেছে, এই তো তারটাও রেখে দেয়। তাই তো মোটামুটি ডান। এইবার চলে যাচ্ছি বাইরে, পরবর্তী কী কাজ আছে দেখাই দেওয়ার জন্য। আজকে রান্না করা হবে এই তো মশারি ডাউল, এটা অলরেডি কিন্তু ভিজানো হয়ে গেছে। আর এই বেগুনগুলো ভাজি করার জন্য সুন্দরভাবে কেটে এখন পানির ভিতরে চুবাই রাখছি। আর এই ডিম, পেঁয়াজ, রসুন এইগুলো কাটা বাছা করছি, ডিমগুলো বাইর করে রাখছি, ফ্রিজে ছিল। তা মোটামুটি সব কিন্তু আমি এক জায়গায় গুছাই নিয়েছি। এইবার শুধু রান্না বান্না করতে হবে। তাই এই তো রান্না চাপানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে অলরেডি ডালটা সিদ্ধর জন্য দেওয়া হয়ে গেছে। আর ডাল কিন্তু হয়ে গেছে, অফ ক্যামেরায় মাছাই করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর এই তো পানিটাও গরম করা হয়ে গেছে, ডালটাও ওর ভিতরে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। অ্যাড যখন করা হলো তখন তো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এই তো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তা আমার মিশানোও ডান হয়ে গেছে। এইবার একটু রেখে দিতে হবে, এটা নিচে নামিয়ে ঢেকে। তারপরে এই তো চলে আসলাম ডিমটা ফ্রাই করার জন্য। যেহেতু ডিমটা দিতে হবে ডালের জন্য, তাই ডালটা তেলের পরে দেওয়ার আগে ডিমটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তা প্রথমে ডিমটা মশলা দিয়ে সুন্দরভাবে এই তো রেখে দিয়েছিলাম, এখন কিন্তু ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এই তো কড়াই ঘুরাই ডিমটা কিন্তু সমস্ত জায়গায় আমি ছড়াই দিচ্ছি। ছড়াই দেওয়া হয়েও গেছে। আর এইবার কিন্তু একটু অপেক্ষা করতে হবে ডিমটা ফ্রাই করার জন্য, একটু ফোল্ড করার জন্য। তাই এই তো মাঝখানে একটু কিছু জায়গায় ফাঁকা আছে, ওইখানে আমি আমার একটু টেনে দিয়ে দিলাম। তা মোটামুটি হয়ে গেছে, এবার ফোল্ডটা করে নেয়। তা ভিউয়ার্স, আজকে খুব নয়েজ হচ্ছে বাইরে, তার নয়েজটা একটু বেশি পরিমাণে হচ্ছে। আজকে একটু কনসিডার করে নিন, কারণ নয়েজ থেকে আমি রিমুভ মোটেই হতে পারতেছি না। তাই এই নয়েজের ভিতর দিয়েই আমি কিন্তু কন্টিনিউ করতেছি ভয়েসটা। আপনারা একটু কনসিডার করে নিন, একটু পাশে থাকেন। এই যে আমার ডিম কিন্তু অলরেডি আমি ফোল্ড করা শুরু করছি, প্রায় শেষের পথে একটা আমার দেওয়া হয়ে গেছে ফোল্ড। এই তো আমার একেবারে শেষ ডিম ফোল্ড করা। এইবারে আমাকে কি করতে হবে, এইখান থেকে পিস পিস করে নিতে হবে। তাই সেইটাই করে নিচ্ছি। তাই এই তো আমার অলরেডি পিস পিস করা হয়ে গেছে। আর একটু উল্টাই দিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। তাই তো আর এক পিস করার প্রয়োজন, আমি সেটাও করে নিয়ে নিলাম। তা মোটামুটি আমার হয়ে গেছে। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ডাউলটা তেলের উপরে। তাই এই তো ডাউলটা ছেড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু দ্রুত ঢেকে দিতে হবে, না হলে ফ্লেভারটা চলে যাবে। তাই তো দ্রুত ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু ডিমগুলো অ্যাড করে দিচ্ছি আমি একে একে। আরও ডিম আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, সেই ডিমগুলো সব একসাথে এই যে অ্যাড করে দিয়ে দিলাম। ডিমগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আরেকটু কুক করতে হবে, সেজন্য আমাকে আবার একটু ঢেকে দিতে হবে। তা আমি আরেকটু ঢেকে একটুখানি কুক করে নেই। আর এই তো হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এইভাবে ডিম ডাল খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। তা সব মিলিয়ে কেমন হয়েছে রেসিপিটা জানাতে একেবারেই ভুল করবেন না, পছন্দ থাকলে জানাই দিতে পারেন। তা যাই হোক, এই রেসিপিটা রেখে দিয়ে দিলাম। এইবার পরবর্তী রেসিপিটা কি আছে সেটা দেখাই দেয় রান্না। তাই এই তো একেবারে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কিছুটা মানে কুক করা হয়েছে। তার উপরে এই তো বেগুনটা কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছিল, কেটে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটাই এখন তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। আর ওইটা দেখতে পেলেন পেঁয়াজ মানে মশলাগুলো অল্প একটু ভাজা হয়েছে, যেহেতু বেগুনের সাথে ভাজতে গেলে তো একবার ভাজা হয়ে যাবে, তাই একটু কম থাকতে থাকতেই দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে একসাথে সব ভেজে নিতে হবে। তাই তো এক জায়গায় করে দিয়ে দিলাম, আর অনেকক্ষণ যাবত ভাজতে হবে। তো এইবার আপনাদের ফাইনাল লুকটা দেখে দেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর সবাই আমাদের ফ্যামিলিতে এইভাবে খেতে অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে এইভাবে রান্না করা হয়। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কীভাবে খাইছেন না করলে ট্রাই করতে পারেন। তা আজ এই পর্যন্তই দেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।